অঙ্কন সম্ভব? তুমি খেয়াল করো 30 আর 60, বাকি দুইটা কোণ যদি 30 আর 60 হয়, অপর কোণটা কত? 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ হবে না? হবে না। 40 50 দুইটা মিলে 90 ডিগ্রি হবে কি? হবে না। দুইটা মিলে 90, তাহলে অপরটা কত? 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে অপর কোণটাও কত? 90 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ তৈরি হবে না, সমকোণী হবে। এইবার এখানে দেখো, স্থূলকোণী ত্রিভুজের জন্য বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রির ছোট হইতে হবে, তাই না? 90 ডিগ্রি ছোট হইতে হবে। শুধু এইখানে আছে ডি তে 50 আর 30 80 হয়ে যায়, 90 ডিগ্রি ছোট। আচ্ছা, আরেকটা এমসিকিউ। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা হচ্ছে ডি, পিথাগোরিয়ান ট্রায়ো। আমি এটা অনেকবার বলছি তোমাদেরকে, এখন আমি জানি না তোমরা আসলে মনে রাখতেছো কিনা। পিথাগোরিয়ান ট্রায়ো কিংবা ট্রিপলেটও বলে, যেটা বলো। ট্রিপলেটস কি কি বলে? কিরকম আছে এগুলা? আছে হচ্ছে 3 4 5। খেয়াল করো 3 4 5 এই ফরম্যাটটা, এইটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলেও যেটা আসবে, সবগুলাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলেও যেটা আসবে, সেগুলাও পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। ধরো এটাকে 2 দিয়ে গুণ করো, প্রত্যেকটা বাহুকে ডাবল করো, প্রত্যেকটা বাহুকে ডাবল করলে কত হবে? এটা হবে 6 6 8 10। এটাও পিথাগোরাসের সূত্র মেনে চলবে। কেন মেনে চলবে? কারণ বাহুর অনুপাত সমান। বাহুর অনুপাত সমান। বাহুর অনুপাত সমান কোন সময় হয়? যখন দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়। সদৃশকোণী হওয়া মানে কি? তিনটা কোণই সমান না? বুঝতে পারছো? হ্যাঁ, তুর্য সরকার, হ্যালো, আমার এবিসি আমি দেখতে পাচ্ছি। ওকে, এছাড়া এছাড়া আর কি কি আছে? 3 4 5 আছে, তারপর আছে 1 2 √5। ঠিক আছে, 1 2 √5। এটার এটা আসলে সেম, 2 দিয়ে গুণ করা হয়েছে, আর কিছু না। 1 2 √5। আর কি কি আছে? আর আছে হচ্ছে 5 12 13। তোমরা মোটামুটি এগুলাই বেশি দেখবা, তোমরা মোটামুটি এগুলাই বেশি দেখবা। ঠিক আছে, অনেক কঠিন কিছু না। এরপরে আছে 8 15 17। 8 15 17। ঠিক আছে, পিথাগোরিয়ান ট্রায়ো কেন হয়? তার কারণ এই যে দেখো, এই যে এটাকে দেখো, এই 8 15 17 এটাকে দেখো, এই যে 8 কে স্কয়ার করো, 15 কে স্কয়ার করো, দেখো 17 স্কয়ারের সমান আসবে। 17 স্কয়ারের সমান আসবে, দেখো 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এটা আসে 289। 289, হ্যাঁ 289 কে রুট করো, 17 সমান আসবে। ইয়াস। এই যে যারা যারা এখানে আমাকে মেনশন দিয়ে বলতেছো আমি কি আপনার স্টুডেন্ট না, আমার নাম বলেন না, তোমার নাম না বলার কারণে যদি তুমি আমার স্টুডেন্ট না হও, তাহলে নাই। পড়াশোনায় মনোযোগ না দিয়ে তুমি বারবার কমেন্টে বারবার চাইবা ভাইয়া আমার নাম বলেন, আমার নাম বলেন, এতে তুমি আমার স্টুডেন্ট হচ্ছ, নাইলে তুমি আমার স্টুডেন্ট হচ্ছ না। আমি কি গরু গাধা পড়াচ্ছি এখানে? কমেন্টে নাম না বললে যাদেরকে পড়াচ্ছি তারা কি আমার স্টুডেন্ট না? কেন এইভাবে ভাবো তোমরা? ওকে, ঠিক আছে, বুঝছি। চলো পরের সম্পাদ্যে চলে যাই। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। এইবার দেখো, আগেরটাই কি দেওয়া ছিল? অপর দুই বাহুর যোগফল। এইবার বলছে অপর দুই বাহুর অন্তর। ঠিক আছে, অপর দুই বাহুর অন্তর। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, মানে অনেকটা এইরকম। দেখো গাইস, একটু খেয়াল করো, হ্যাঁ। ত্রিভুজের ধরো ভূমিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ত্রিভুজের ভূমিটা দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর, তাহলে ধরো একটা বাহু এতটুকু আর আরেকটা বাহু এতটুকু। খেয়াল করো, আরেকটা বাহু এতটুকু। তাহলে এদের অন্তর কতটুকু বলো তো? বলো তো ভাইয়া, এদের অন্তর কতটুকু? এইটুকু না? এই অংশটুকু এদের অন্তর না? এই অংশটুকু এদের অন্তর না? তাহলে এই অংশটুকু কত? এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এই যে, এই যে, এইটা হচ্ছে এদের অন্তর।
তাহলে ত্রিভুজের ভূমি অপর দুই বাহুর অন্তর হচ্ছে এটা, বুঝতে পারছো? এবং একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, ধরো ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। এখন এই ত্রিভুজটা আঁকতে হবে যেখানে ভূমি জানো, ভূমি সংলগ্ন কোণ জানো, এবং অপর দুই বাহুর অন্তর জানো। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, অন্তর মানে বিয়োগ। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা আমরা কেমনে করব? আচ্ছা, আমি একটু একটা সেকেন্ড একটু ব্রেক নেই, 30 সেকেন্ড। আমি একটু, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি একটু চাটা খাই। আচ্ছা, এইবার খেয়াল করো ভাইয়া, এর আগের বার এই যে এইটার ক্ষেত্রে দেখো, এইটা আর এইটা অলমোস্ট সেম জিনিস। দেখো, যখন সমষ্টি দেওয়া ছিল, যখন সমষ্টি দেওয়া ছিল, সমষ্টি দেওয়া ছিল, খেয়াল করো, যখন সমষ্টি দেওয়া ছিল তখন এই বিডি কেটে, এই বিডি বিডি অংশ কেটে, সমষ্টির সমান অংশ কেটে, তারপরে এই মাথা থেকে, এই যে এইখান থেকে দেখো, এই এখান থেকে, এখান থেকে যেই কোণটা কাটছিলাম, কাটছিলাম, তারপর এইটা যোগ করছি, রাইট? সি থেকে এই এই সেম কোণটা দিয়ে, এই কোণটার, এই কোণটার সমান, এই কোণটার সমান অংশ, কোণ আমি এইখান থেকে কাটছিলাম, এই কোণটার সমান কোণ, এই কোণটার সমান কোণ আমি এইখান থেকে কেটে এই রেখাটা যোগ করছিলাম, রাইট? যখন সমষ্টি দেওয়া ছিল। আর যখন অন্তর দেওয়া থাকবে, সুয়াইবা মালিহা ভাইয়া, কোণ কি সবসময় স্থূল কোণ নিব? না, সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করো। স্থূল কোণ নিলে একটু কমপ্লিকেটেড হয়, মানে চিত্রটা একটু বাইরের দিকে চলে যায়, ওখান থেকে আঁকাটাকা একটু ঝামেলা আছে, ঠিক আছে? সূক্ষ্মকোণ নিয়েই কইরো। তো ভাইয়া যেটা বলতেছিলাম, তো এখন কি দিছে, এখন মানে সম্পাদ্য 2 আমরা দেখব যে কি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। তাহলে তুমি যেটা করবা, তুমি সেম ভাবে প্রথমে একটা রশ্মি নিবা, এই রশ্মি নিয়ে এখান থেকে ভূমি কাটবা, তারপর ভূমি সংলগ্ন কোণ আঁকবা, আঁকার পর এইখানে দেওয়া আছে দুইটার সমষ্টি, ওইখানে দেওয়া আছে দুইটার বিয়োগফল বা অন্তর। তাহলে আমি বিয়োগফলের সমান করে কেটে নিব। কেটে কি করব জানো? কেটে সমষ্টির ক্ষেত্রে দেখো তো, সমষ্টির ক্ষেত্রে আমি এখানে যেই কোণটা আঁকছিলাম না, এইখানে কোণটা আঁকছিলাম, রাইট? কোণটা এঁকে এখান থেকে আঁকছি, আবার এই কোণটার সমান করে এখান থেকে কোণ আঁকছি। অন্তরফলের ক্ষেত্রে সেম জিনিসটা করব, অন্তরফলের ক্ষেত্রে সেম কাজগুলা করব। চলো প্রথমে কাজটা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি পার্থক্য শুধু এক জায়গায় হবে, পার্থক্য হবে শুধু এক জায়গায়। এই যে দেখো, পার্থক্য হবে শুধু এক জায়গায়। সেটা কি? আচ্ছা, ভূমির সমান করে আগে কেটে নেই, ভূমির সমান করে আগে কেটে নেই। এই যে ভূমির সমান করে আগে কাটি, এই হচ্ছে ভূমি, ভূমির সমান করে আগে কাটি। আউ, ভূমির সমান করে কাটলাম, ঠিক আছে? ভূমির সমান করে কাটলাম। আচ্ছা, এত মোটা হলো কেন? ওকে, ভূমির সমান করে কেটে নিলাম, ধরলাম এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। তাহলে বিই থেকে বিসি এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কেটে নিছি। তারপর কি করব, ভূমি সংলগ্ন কোণ, এটা 45 ডিগ্রি কোণ লিখা আছে, বাট এটা মনে হয় না 45।
আচ্ছা, এটা 45 ডিগ্রি কেন লিখে দিছে এটা? ধরো কোণ এক্স, কোণ এক্স এর সমান করে একটা কোণ উৎপন্ন করব। কোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকে নিব। ওকে, চলো কোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকে নিই। কোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমার গলা জ্বলতেছে গাইজ, যে এত জোরে জোরে বকবক করতেছি, আমার গলা জ্বলতেছে, লিটারেলি আমার গলা জ্বলতেছে। হ্যাঁ, ওকে। আজকে তো স্টুডেন্ট দেখতেছি না, আমি সব চলে গেছে। কি উইকেন্ড দেখে ক্লাস করো না নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ তুর্য। দাঁড়াও একটু, রবিন। কমেন্ট বক্স অফ করে রাখতে হবে, কিছু মানে কিছু পোলাপান আছে না, এত নিচে না, উপরে যে, উপরে যে, আরো আরো। আমার মনে হয় না এগুলো, মনে হয় না এরা আমাদের স্টুডেন্ট যারা এই কমেন্ট গুলা করছে। হুম, ওর বাসায় ফোন দেওয়া, বা বাসায় ফোন দিয়ে ওর বাবা মার কাছে জিজ্ঞেস করবা যে কি শিখায়, যাতে ওরা এইগুলা লিখে ক্লাসের মধ্যে। হুম, একদম একদম বের করে দাও ওকে, ওকে শিখো থেকেই বের করে দিতে হবে। ঠিক আছে, চলো, ঠিক আছে। তো এবার দেখো, এই বিই থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিছি, ঠিক আছে। ওকে, এইবার দেখো, এইবার দেখো, এবার তুমি কি করবা? এইবার তুমি বি বিন্দুতে, বি বিন্দুতে এই যে দুই বাহুর পার্থক্য ডি, এই ডি এর সমান করে অংশ কেটে নাও। ডিটা বেশি ছোট করে ফেলছে, ডিটা বেশি ছোট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি আরেকটু বড় করি, লেটস সে এটাকে আমি আরেকটু বড় করি। হ্যাঁ, এটাকে আরেকটু বড় করলাম, এটা এটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো ভূমি ডি এর সমান করে, মানে সরি, দুই বাহুর যে ব্যবধান ডি, এই ডি এর সমান করে একটা অংশ কাটবো। ডি এর সমান করে দুই বাহুর ব্যবধান দেওয়া আছে, কিন্তু খেয়াল করো, দুই বাহুর ব্যবধান দেওয়া আছে, দুই বাহুর ব্যবধান দেওয়া আছে, এটা সমান করে অংশ কাটবো। এই হচ্ছে ডি। দেখো একটু আগে যেভাবে করছি সেম ভাবে, আগে সমষ্টি দেওয়া ছিল, এখন ব্যবধান দেওয়া আছে। আগে সমষ্টি কাটছিলাম, এখন ব্যবধান কাটছি, দুই বাহু ব্যবধান কাটছি। হ্যাঁ রুদ্রকুণ্ডু, গুড। আমার এবিসি আর্মি আছে, দুই একটা পোলাপান না থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার কি করব ভাইয়া? এইবার দেখো, এইবার দেখো সি কমা ডি যোগ করব।
তুই গেল। বিডি অংশ কাটলাম, ঠিক আছে। হ্যাঁ, সি কমা ডি যোগ করব, সি কমা ডি যোগ করব। দেখো এই সি কমা ডি যোগ করবা, সি কমা ডি যোগ করব, এটা ধরলাম না, ধরলাম আমি ডি, ডি বিন্দু, সি কমা ডি যোগ করলাম। আচ্ছা, এবার কাজ কি? এইবার কাজ হচ্ছে, এইবার কাজ হচ্ছে খেয়াল করো, এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে, খেয়াল করো তো ভাইয়া, এই যে এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এই ডি বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হয়েছে, সেম কোণটা আমি এখানে আঁকবো, এই সি বিন্দুতে আঁকবো। ডি বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেম কোণটা আমি সি বিন্দুতে আঁকবো, সেম কোণটা আমি সি বিন্দুতে আঁকবো। খেয়াল করো, এই যে ডি বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হইলো সেম কোণটা আমি সি বিন্দুতে আঁকবো, সেম কোণটা আমি সি বিন্দুতে আঁকবো। আঁকো, এঁকে দাও। হুম, এটা তো পাই না এখনো। আচ্ছা ঠিক আছে, ওকে। সেম কোণটা আমি ওইখানে আঁকলাম, এটা তো বাইরে চলে গেল, বেশি বড় নিয়ে নিছি ডি, ডি আরো বড় করতে হবে, ডি আরো বড় করতে হবে, এটা তো বাইরে চলে যাবে, বাইরে গিয়ে মিশবে, তো বিশাল হয়ে গেল। ডি কি আরো বড় করব? আচ্ছা না, ডিটা ছোটই নেই আরো, গাইজ, ডিটা আমি বেশি বড় করে ফেলছি। হ্যাঁ, ডিটাকে আমি আর একটু ছোট করি, ডিটাকে আর একটু ছোট করি। হুম, ডিটাকে আমি আর একটু ছোট করি, ডিটা বেশি বড় হয়ে যাওয়াতে কোণটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডিটা একটু ছোট করলাম, ডি এর সমান করো, ডি এর সমান করে আঁকি, একটু ছোট করে নিলাম, ওকে। হ্যাঁ, এই তো, এই হচ্ছে আমার বি ডি, ঠিক আছে, ডি, এই দূরত্বটা হচ্ছে ডি এর সমান, এটা হচ্ছে কোণ এক্স। ওকে, এইবার সি কমা ডি যোগ করব, সি কমা ডি যোগ করব, সি কমা ডি যোগ করা হয়ে গেল। এবার খেয়াল করো এইখানে যেই কোণটা, ঠিক আছে ভাইয়া, এইখানে যেই কোণটা খেয়াল করো, এইখানে যেই কোণটা, সেম কোণটা আমি এখানে আঁকবো, সেম কোণটা আমি এইখানে আঁকবো। ওকে, এঁকে ফেলো, কেন এটা করতেছি বোঝা যাবে, ঠিক আছে। সেম কোণটা আমি এইখানে আঁকবো, সেম কোণটা আমি এখানে আঁকলাম। ওকে, এইবার এইখান থেকে যোগ করব, ঠিক আছে, এটাকে বড় করতে হবে আরো, বড় হইলো না কেন? হ্যাঁ আচ্ছা, দেখো এটা আসলে অনেক উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। হ্যাঁ, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে, অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইবার, এইবার দেখো এই, এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেম কোণ, আরে এই কোণ না আঁকলাম। আচ্ছা, কি হইল, এখানে যেই কোণটা ছিল সেম কোণ, এই যে সেম কোণ,
সেম কোণ, হ্যাঁ সেম কোণটা এখানে আঁকবো আমি। সেম কোণটা আঁকতেছি। হুম, এই তো। এইবার তুমি যেটা করো, এই সি বিন্দু থেকে এই কোণটার সমান করে, এই কোণটার সমান করে সি বিন্দু থেকে এখন এই রেখাটা টেনে দাও, রেখাটা টেনে দাও। এই তো ডান। সি বিন্দু থেকে এই কোণের সমান করে ডিসি, ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু, ধরলাম এটা হচ্ছে বি এফ রেখা, বি এফ রেখা। ঠিক আছে, কি কি করছি বুঝছো গাইস? এটা কি কি বুঝছো? এখানে কি কি করছি এটা কি বুঝছো এবার? প্রথমে একটা রশ্মি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কাটছি, বিসি অংশ কাটছি, রাইট? ভূমি এর সমান করে বিসি অংশ কাটছি। আচ্ছা, হ্যাঁ বিসি অংশ কাটছি। ওকে, হ্যাঁ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আচ্ছা কিভাবে হইলো এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ? কি কি হইলো দেখো। প্রথমে কি কি করছে, আচ্ছা স্টেপ গুলা ভাইয়া একটু লিখে দিই দেখো। প্রথম স্টেপ বিই হতে বিসি সমান এ নেই, দেখছো? বিই হতে বিসি সমান এ নেই, এটা হলো আমার প্রথম স্টেপ। এরপরে কোণ এক্স বি বিন্দুতে, বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ আঁকি। দেখো যা যা করছি এটা লিখলেই হবে। এরপর থার্ড স্টেপ কি করছি, বিএফ থেকে, বিএফ থেকে বিডি সমান ডি আঁকলাম, বিডি সমান ডি আঁকলাম, কেটে নিলাম। এরপর কি করছি ভাইয়া বলো? এরপর কোণ সিডিএফ এর সমান করে, এই যে এই কোণটার সমান করে, এই কোণটার সমান করে সি বিন্দুতে এই কোণটা আঁকছি, রাইট? ওকে, সেটাই লিখি। ডি বিন্দুতে বা আমি লিখি সি বিন্দুতে, সি বিন্দুতে কোণ সিডিএফ সমান কোণ ডিসি এ আঁকি, ডিসি এ আঁকি। ঠিক আছে, ও মাঝখানে একটা মিস গেছে, বিডি বিএফ হতে বিডি সমান ডি, তারপর সি কমা ডি যোগ করি, এটা মিস গেছে মাঝখানে, এটা মিস গেছে, এটা একটু লিখতে হইতো। সি বিন্দুতে কোণ সিডিএফ সমান কোণ ডিসি এ আঁকি। ডান, হয়ে গেছে। এই পাঁচটাই হচ্ছে আমার স্টেপ, এই পাঁচটা স্টেপে হয়ে যাবে। ঠিক আছে, এই পাঁচটা স্টেপে আমার কাজ হয়ে যাবে। তাহলে এখন দেখো তুমি কি করতেছো। আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা চলে যায় কেন বারবার, এই অ্যাঙ্গেলটা চলে যায় কেন? এই অ্যাঙ্গেলটা যে কেন চলে যায় বুঝতেছি না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাই না? ওকে, ওকে, তাহলে এই কোণটা সমান করে এই কোণটা আঁকছি, কাজ শেষ। তাহলে এখানে আসলে কি হইলো বলো তো ভাইয়া?
এখানে আসলে তুমি আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলা, তাই না? তুমি আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলা, এই যে এই বাহু আর এই বাহু সমান করে ফেলছো, বুঝতে পারতেছো? এই বাহু আর এই বাহু সমান করে ফেলছো, বুঝতে পারতেছো? এই বাহু এবং এই বাহু সমান করে ফেলছো। তাহলে দেখো, এই যে পুরো বাহুটা কোনটা, পুরো তোমার ত্রিভুজটা কোনটা? এটা না? পুরা ত্রিভুজটা এটা না ভাইয়া? এবিসি আমার উদ্দিষ্ট ত্রিভুজ না? এই এবিসি এর মধ্যে এইটুকু দেখো তো, অপর দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর। তাহলে একটা বাহু তো এইটা, দেখছো? একটা বাহু এইটা, একটা বাহু এইটা, আরেকটা বাহু হচ্ছে এই পুরাটা, যার মধ্যে এইটুকু হচ্ছে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে এইখানে। তাহলে এইটুকু কি? এইটুকু আসলে পুরো বড় বাহু এবং এই বাহুর অন্তর না? এটাই দেওয়া ছিল না? এটাই দেওয়া ছিল না? এটা কি বুঝছো? এবি মাইনাস এসি, ইয়াস, এবি মাইনাস এডি ইকুয়াল হচ্ছে শুধু ডি, বা এবি মাইনাস এডি। হ্যাঁ, এইটা আমরা লিখতে পারি। একজন খুব সুন্দর করে লিখছে। এখানে আসলে কি ঘটনা ঘটছে, যে এবি মাইনাস এডি, যেখানে এই এডিটা আসলে কে? এই এডিটা আসলে এসি এর সমান, হুইচ ইজ ডি। তাহলে এখানে আমি লিখতে পারি এবি মাইনাস এসি, এই হচ্ছে ডি, যেখানে এবি হচ্ছে পুরোটার যোগফল, এবি হচ্ছে আরেক মানে পুরোটার যোগফল না, অপর বাহু, সেখান থেকে আরেকটা বাহু হচ্ছে এসি, সেই এবি থেকে এসিটাকে বাদ দিলে আমার এই যে ডি অংশটা থেকে, যে এটাই দেওয়া ছিল, সো এটা দেওয়া ছিল, আমি বাদ বাকি সব আঁকছি ভূমি সংলগ্ন কোণ টোন দিয়ে। পারবো না ভাইয়া? সহজ সহজ, ঠিক আছে? আমার এবিসি আমি আশা করি বুঝছে। ওকে, এবার আসো আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন। সমবাহু